আনন্দের রেশ রেখে উমা ফিরেছেন কৈলাসে। এবার শক্তির দেবীর আরাধনা। দিন কয়েক পরই আলোর উৎসব। কলকাতার ঐতিহ্যবাহী কালীপুজো হিসেবে পরিচিত নবযুবক সংঘের পুজো, যা ফাটাকেষ্টর পুজো বলেই পরিচিত। এই পুজো বরাবরই চর্চায় থাকে। এবারে অবশ্য সেই চর্চা শুরু হয়েছে পুজোর আগে থেকে। কারণ এতদিন যে মূর্তি দেখতে অভ্যস্ত ছিল শহরবাসী, এবার সেই রূপ বদলেছে। সৌজন্যে প্রতিমা শিল্পীর বদল। ৬৮ বছরে পড়া এই পুজোয় এবার প্রতিমা নির্মাণ করছেন শিল্পী মিন্টু পাল। এতদিন এই দায়িত্ব সামলেছেন শিল্পী মাধব পাল ও তার পরিবারের সদস্যরা। আমার স্ট্রিটের নবযুবক সংঘের পুজো বা ফাটাকেষ্টর পুজো বলেই যার পরিচিতি। অনেকের বক্তব্য, এবছর মূর্তি অন্যান্য বছরের থেকে একটু আলাদা হয়েছে। তবে শিল্পী হচ্ছেন মিন্টু পাল। মিন্টু পাল এবছরেই প্রথম এই কালী মূর্তি গড়েছেন। মাতৃমূর্তির উচ্চতা, গড়ন ও রং বদলেছে, যা নিয়ে জোর চর্চা চলছে। মানুষ এক জিনিস দেখে এসছে, সেই জিনিসটা তো লোকে ভুলতে পারে না। সেইটাকে রেখে আমি আমার কিছু ঘরানার ওর মধ্যে দিয়ে সেই একটা নতুন সৃষ্টি করেছি, যা হয়তো মানুষের এখন ভালো লাগছে, কিছু মানুষের নাও লাগতে পারে, কিন্তু আমি একটা চ্যালেঞ্জের সাথেই কাজটা করেছি। ৩৪ বছর ধরে করে আসা ফাটাকেষ্টর পুজোর ব্যাটন ছেড়েছেন। তবে অন্যান্য প্রতিমা গড়তে ব্যস্ত শিল্পী মাধব পাল। কালীর উপর একটা নিশ্চয় বুঝতে পারছেন যে আমার একটা ধ্যান ধারণা আছে, তো এই কারণে। আর ওরা হয়তো ভেবেছে নতুন জায়গায় গেলে নতুনত্ব কিছু হবে, হতেই পারে। ডিফারেন্স তো আপনি নিজেই বুঝতে পারবেন। কিন্তু এবার কেন শিল্পী বদল? এবছর আমাদের মিন্টু পাল মূর্তিটা তৈরি করেছে। মা কালীর তো রূপ কোনো পরিবর্তন হয়নি, মায়ের রূপ তো মায়ের আছে। হ্যাঁ, সেটা কাউর চোখে একটু আরও ভালো হয়েছে, কাউর চোখে না ওরকম হয়নি। এই তো তফাৎ, আর কিছু না। সেটা হতেই পারে, মানুষের চোখের এক একজনের এক একটা নজর। নতুন রূপে মাতৃমূর্তি দর্শনে এখন অপেক্ষা আর দিন কয়েকের। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। কচিকাঁচা থেকে বয়স্ক, বয়সের বিস্তর ফারাক থাকলেও মিল একটা জায়গাতেই, সাঁতার। রবিবার বিকেলে সাদার্ন অ্যাভিনিউ সুইমিং ক্লাবের সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ছোট বড় প্রত্যেকেই। ছেলে ও মেয়েদের 12টি করে গ্রুপ ভাগ করে এদিন প্রতিযোগিতা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক ও সাদার্ন অ্যাভিনিউ সুইমিং ক্লাবের সভাপতি দেবাশিস কুমার। ক্লাবটার সূচনা করেছিলেন কলকাতার প্রাক্তন মেয়র সুব্রত মুখোপাধ্যায়। তার একটা স্বপ্নের প্রকল্প ছিল। তো সুব্রতদা আজকে আমাদের মধ্যে নেই, কিন্তু অভিক দ্বারা যেভাবে এটাকে চালাচ্ছেন তার জন্য আমি ধন্যবাদ জানাবো। এবং সবথেকে বড় কথা, সুব্রতদা যেটা চিন্তা করেছিলেন বা ভাবনায় ছিল যে অনেক মানুষ এখানে আসবেন, সেটা সত্যি পরিণত হয়েছে। আজকে যারা এখানে পার্টিসিপেন্ট, যারা অভিভাবক, তাদের সকলকে আমার কৃতজ্ঞতা যে তারা আমাদের ওপর আস্থা রাখেন বলে। 2004 সালে সাদার্ন অ্যাভিনিউ সুইমিং ক্লাব তৈরি করেছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়। তাকে উৎসর্গ করে প্রতি বছরই এই প্রতিযোগিতার আয়োজন করে ক্লাব কর্তৃপক্ষ। এদিনের প্রতিযোগিতায় জয়ীদের 23শে জানুয়ারি ক্লাবের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে। সৌমিত্র রায়, এবিপি আনন্দ, কলকাতা।